আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন কি মাছ নিয়ে এসেছে বাজার থেকে। বাজারে পাঠাইছিলাম মাছ নাকি নাই, তো এই যে বিকেট মাছ নিয়ে এসেছে। বিকেট মাছের মাথাটাই মজা, সবাই তো জানেন। তো দেখি কি রান্না করি। বাজারে তো পাঠাইছিলাম, মাছ পায় নাই বেশি একটা। তো দেখি আজকে কি রান্না করি মাছ দিয়ে। মাছটা আগে কাটতে নেই। আমার কবুতর গুলা দেখেন রাত্রেও গাছে থাকে এভাবে। এত সুন্দর ঘর থেকেও ঘর ভালো লাগে না। এই যে গাছে রাত্রেও ছিল, মাছ কাটতে নেই। মাছটা এই যে আইসটা ফালাইয়া ধুইয়া নিয়েছি, এখন কাটতে নিব। বিকেট মাছের মাথা আলাদা করে লইলে আর মাছই নেই, এভাবে কাটতে লাই। সব মাছে মিলিয়ে দিলে খাওয়া লাগে, শুধু এক মাছ খাইলে তো আর হয় না। কম দামি আর বেশি দামি। মাথাটা দিয়ে দেখি মাসকালাই ডাল রান্না করবো আজকে। তো মাথাটা কাটতে নিব আমি। কান কাটি এভাবে মাছের মাছের কান কাটতেছি। বিকেট মাছের মাথাটাই মজা। শেষ মাছ কাটা, এখন ধুয়ে নিব। মাছ কাটা শেষ, তো কাটটা দেখেন আমি ধুয়েও নিছি, হালকা একটু ধুয়ে নিছি ছাদে, আর নিচে যে আর একটু ধুবো। তো ধুয়ে টুয়ে রান্না বসাই দিব। আজকে মাসকলাই ডাল রান্না করব, আর মাছগুলা দিয়া রান্না করব, টমেটো দিয়ে রান্না করব। আসলে বাংলাদেশের বাজারে তরি তরকারি কিচ্ছু নাই। বাজারে গেছিল সকালে, মাছও নাই পছন্দ মতো, তরি তরকারিও নাই। আবার শীত আসলে আবার তরকারি হইব অনেক সবজি। কি রান্না করব বলেন প্রতিদিন? তো চলেন যাই। তো রান্না করতে চলে আসছি, তেল বসাই দিছি পাতিলে গরম। আর এইখানে দেখেন আমি টমেটো, পেঁয়াজ, বরজ পাতা আর কাঁচামরিচ কাটে রাখছি। আর এটা হচ্ছে মাসকালাই ডাল। মাসকালাই ডাল রান্না করবো আমি মাছের মাথা দিয়ে। তো এলো মাছগুলা দেখেন আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি, এখন আগে মাছগুলা ভাজা নেই। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, লাল লাল করে ভাজা নিচ্ছি। এটি তুলে নিবো আর বাকিগুলা ভাজা নিব। তো বাকিগুলো আমি মাছ ভাজা নিব, এর ছিটাই উপরে। তো মাছ ভাজা শেষ, মাছ ভাজার তেলে আমি তরকারি রান্না করে দিব। তেল বসাই দিছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা নিছি। এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা আর অল্প একটু আদা বাটা দিব। আদা বাটা আর একটু দিয়ে দিলাম। তো কষায় নিই সুন্দর করে মশলাটা। মশলাটা আমি সুন্দর করে কষায় নিছি। তো এখন আমি টমেটো দিয়ে আর একটু কষায় নিব। আসলে টমেটো ছাড়া বাজারে কোনো সবজি নাই, তরি তরকারি নাই।
এখন তো আবার শীত আইতেছে, সবাই লাগাইবে, আমরাও লাগাইছি অল্প স্বল্প। তো টমেটোটা আমি সুন্দর করে কষায় নিছি, এখন চুলার পানি দিয়ে দিব। যেহেতু ডাল রান্না করবো তো এটা এত ঝোল রাখবো না। তো ঝোল আমার দেখেন অর্ধেক হয়ে গেছে, তো এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছ পুরাটাই আমি দিয়ে দিছি এখানে। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। তো তরকারি হয়ে গেছে আমার, তরকারি নামাই নিব। তো আমি কয়েকটা বরস পাতা দিয়ে দিব, বরস পাতাটা দিয়া এখন নামাই নিব, তরকারি ডাল বসাই দিব। তো আমি মাসকলাই ডাল রান্না করবো, এখানে পেঁয়াজ দিয়ে দিছি, হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ আর একটু মরিচের গুঁড়া অল্প একটু দিছি। তো তেল দিয়ে দিব। আমি মাসকলাই ডালটা হাতে মাখাইয়া বসায় দিব, হাতে মাখাইলে বেশি মজা হয়। তো এটি আমি মাখাই নিই, পেঁয়াজগুলা মরিচগুলা এত মাখাবো না, তাইলে আবার জালটা সব আয়া করবো বাড়াইয়া। আমরা তো একটু জাল কম খাই, হালকা মাখায় নিব। এখন মাসকলাই গুলো দিয়ে দিব, দিয়ে আর একটু মাখায় নিব। তো এই যে ডাউলের গুঁড়াও দিয়ে দিছি আমি। তো এখন আমি সবগুলা মাখায় নিব, মাখাইয়া হালকা এই যে পানি দিয়ে দিব, জলের পানি। এখন কালো দেখা যায়, কিন্তু যখন ডালটা হয়ে যাব তখন কালার দেখা যাবে। এই ডাল জানি না কে কিভাবে রান্না করেন, আমাদের এদিকে এইভাবে রান্না করে খায়, হাতে মাখাইয়া। চুলা জ্বালাই দেই। ডাল আমার বলক এসে গেছে, আমি প্রথমে পানি কম দিছিলাম, পরে আবারও পানি দিছি। তো এখন আমি মাছের মাথাগুলা দিয়ে দিব। তো এখন আমি আস্তায় দিয়ে দিব, পরে ভাঙ্গা দিয়ে দিব। মাথাগুলো একটু নরম হইলে পরে ভাঙ্গা দিব। তো ডাল দেখেন আমার প্রায় হয়ে গেছে, মাথা আমি ভাঙ্গা ভাঙ্গা দিছি। আর মাসকলাইয়ের ডাল কিন্তু আসলে প্রসেস করাটা অনেক কঠিন, খাইতে কিন্তু অনেক মজা। তো এখন আমি বরস পাতা দিয়ে দিব, দিয়ে ডাল নামাই নিব। আর কাদের কাদের মাসকলাইয়ের ডাল পছন্দ কমেন্টসে জানাইন। এই যে বরস পাতা কয়েকটা রাখছিলাম, দিয়ে দিব। আর এটাতে কিন্তু আমি কোনো মশলা দিছি না, আদা রসুন বাটা কিছুই দেই না, জিরার গুঁড়া কিছুই দেই না। এটা কিন্তু এমনিতেই মজা লাগে খাইতে, আর এটা নিজস্ব একটা গ্রান আসে। তো আদা রসুন বাটা দিলে আর গ্রানটা আসে না। যে মাথা ভাঙে ভাঙে দিছি। তো এখানে রান্না শেষ, আপনাদের ভাইয়া খাইতে বসে গেছে, গরম ভাত। আর আমরা রান্না করতে করতে প্রতিদিনই 3টা 2টা বাজে, এই জন্য গরম ভাতে খাওয়া লাগে, প্রচুর গরম ভাত। এই যে মাছ তরকারিতে রান্না করছি, এটা বিকেট মাছ, আর তরকারি গরম, ভাতও গরম। তো মাসকলাইয়ের ডাল কিন্তু আমরা অনেক বছর পরে খাইছি, অনেক মজা লাগছে। আর মাসকলাইয়ের ডাল কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু এটা প্রসেস করতে একটু সমস্যা। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন। তো আপনাদের ভাইয়া মাসকলাইয়ের ডাল খায়া বলতেছে অনেক মজা, অনেক মজা হয়েছে।